এবার কোরআনে আয়াত দিয়ে বলি। আল্লাহ পাক কোরআনে বলছেন 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। কয়টা 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 মনে রাখবেন? 5টা জিনিস। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার শেষ, আল কোরআন। আল্লাহ বলছেন 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। ঠিক না বেঠিক? 2 নাম্বার ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা কবে পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। 4 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা তুমি কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমার কারোর নেই, আমি আল্লাহই জানি। 5 নাম্বার কোন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমার মৃত্যু হবে, এ খবর তোমার জানা নাই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলো। বাপেরা, আলোচনার শুরুতেই জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন বক্তব্যের শুরুতেই উনি এই ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে কি বোঝাতে চাইল। চলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। এর বাংলা অর্থটা কি? কোরআনের এই আয়াতটি কোরআনের 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াত। বাংলা অর্থটা কি? আল্লাহ বলছেন, নবী, তোমার উপরে আমি কিতাব অবতীর্ণ করেছি, আর এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমরা যদি এই কিতাবটিকে ফলো করি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক না বেঠিক? আফসোসের বিষয় কি জানেন? আমরা এই কিতাবটাকেই ফলো করি না, এই কিতাবটাকেই ফলো করি না। আলোচনা শুরুতেই ছোট্ট একটা গল্প বলে নি, তারপরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা গল্প, তবে এই বক্তব্যের সঙ্গে রিলেটেড। একজন ব্যক্তি 20 বছর বিবাহ করেছে। কত বছর? আমার সঙ্গে কথা বলেন একটু। 20 বছর বিবাহ করেছে, ছেলে মেয়ে হয়নি। শুনেছে জঙ্গলের কাছে এক ফকির সাহেব থাকে, ভালো মানুষ। স্বামী স্ত্রী দুজনে তার কাছে গিয়েছে, গিয়ে ফকির সাহেবকে বলছে, ফকির সাহেব, আমরা 20 বছর বিবাহ করেছি,
টাকা পয়সা অনেক আছে, বাচ্চা কাচ্চা হয়নি। তো ফকির সাহেব বলছেন ইসমে কুছ ভালাই হ্যায়। কি বললাম বাবা? বলেন। ইসমে কুছ ভালাই হ্যায়, তার মানে এর মধ্যে কিছু ভালো আছে। তো স্বামী স্ত্রী দুজনে মিলে ফকির সাহেবকে বলছেন যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে একটা সন্তান দেয়। তখন ফকির সাহেব বলছে আল্লাহ যদি রহম হয় তিনি দেবেন। যাও বাবা। চলে এসছে বাড়িতে। খুব ভালো করে শুনবেন, কিন্তু গল্প নয়, বাড়ি থেকে ভাববেন। চলে এসছে, আসার পরে ঠিক 1 বছর পর একটা পুত্র সন্তান হয়েছে। তো বাচ্চাটাকে কোলে করে নিয়ে লোকটি ফকির সাহেবের কাছে গিয়ে বলছে, ফকির সাহেব আপনি দোয়া করলেন, আল্লাহ আমাদের একটা পুত্র সন্তান দিয়েছে, খুব খুশি। ফকির সাহেব বলছেন ইসমে কুছ ভালাই হ্যায়। কি বলল? ভালাই হ্যায়। বাহ। বাড়ি চলে এলো বাচ্চাটাকে নিয়ে। ঠিক 8 বছর পর, ক বছর? 8 বছর পরে বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে। তখন লোকটি ছুটে ছুটে গিয়ে ফকির সাহেবের কাছে বলছে, ফকির সাহেব আপনি দোয়া করলেন, আল্লাহ একটা পুত্র সন্তান দিল, 8 বছর পরে আমার বাচ্চাটা পানিতে ডুবে মারা গেল। ফকির সাহেব কিছুক্ষণ পরে মাথা নেড়ে বলছে ইসমে কুছ ভালাই হ্যায়। কি বলল? ভালাই হ্যায়। আচ্ছা বাপের এতগুলো মানুষ আছেন, বলুন তো দেখি, এখনই যদি এই মুহূর্তে কোনো ব্যক্তি যদি আমাকে এসে এখনই বলেন হুজুর এইমাত্র আমার আব্বা মারা গেল, আমি যদি আপনাদের সামনে বলি ওকে বাবা আল্লাহ যা করে ভালোই করে, তা ও মনে হচ্ছে এতগুলো মানুষ কবর আর খুলতে হবে না, একটা করে ঘুষি মারবেন কবর হয়ে যাবে অলরেডি। ঠিক না বেঠিক? বাহ। তো এবারে ওর মাথায় লেগে গেছে যে আমার ছেলে মারা গেছে আর বলছে ইসমে কুছ ভালাই হ্যায়। ওর 12টা বাজাবো। বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে গরু কাটা ছুরি ছিল, ভালো করে ধার দিচ্ছে আর বিড়বিড় করে বলছে ইসমে কুছ ভালাইর স্বাদ মেটাবো। ভালো। গ্রামের লোক মনে করেছে, ও বাচ্চারা বুঝতে পারছে তো যেটা হাসছে, গ্রামের লোক মনে করেছে 20 বছর পরে বাচ্চা হয়েছে, 8 বছর পরে পানিতে ডুবে মারা গেছে, তাই পাগল হয়ে গিয়ে কাঁদছে। অরিজিনালি লোকটা কিন্তু পাগল হয়নি, যে আমার বাচ্চা মারা গেছে বললো ইসমে কুছ ভালাই হ্যায়, ওর 12টা বাজাবো। ওর ধারণা ছিল ফকির সাহেব এই জঙ্গলের পাশ দিয়ে প্রতিদিন ওই মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে যায়। এই জঙ্গলের ভিতরে আমি তরোয়াল নিয়ে বসে থাকবো, আর রাস্তা দিয়ে যখন যাবে একা কোপে ওর ইসমে কুছ ভালাইর স্বাদ মিটিয়ে দেব। এই ছিল ওর ধারণা। ব্যাস ঠিক সেই মতো তরোয়ালটাতে ধার দিয়ে জঙ্গলের কাছে চুপ করে বসে আছে। ফজর হয়ে যায়, জোহর হয়ে যায়, আসর হয়ে যায়, মাগরিব হয়ে যায়, এশা হয়ে যায়, পরের দিন ফজর হয়ে যায়। ফকির সাহেব আর জামাতে নামাজ পড়তে যায় না। পরের দিন সকালবেলা 9টার সময় তরোয়ালটা দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে ফকির সাহেবকে এসে বলছে, ফকির সাহেব বলছে বলো। তো বলছে জামাতে নামাজ পড়ার নেকি জানা আছে কি? ফকির সাহেব বলছে হ্যাঁ। কালকের জোহর, আসর, মাগরিব, এশা, আজকের ফজর, এই 5 ওয়াক্ত জামাতে নামাজ হয়ে গেল।
ওই জামাতে নামাজ পড়তে যাওনি কেন? ফকির সাহেব কিছুক্ষণ পরে মাথাটা নেড়ে বলছে, ইসমে কুছ পালাই হ্যায়। মুরব্বি হেসে ফেলেছে, বুঝতে পেরেছে। কি বুঝলেন? আল্লাহর কোরআন সামনে রেখে বলছি বাবা, অন ক্যামেরাতে শুনে নিন, এবার ব্যাখ্যাটা করি, তবেই বুঝতে পারবেন। এই বাচ্চা, এই আসতে বাপ, অত হেসো না। এই গল্পের মোরাল অফ দ্য হিস্টোরি কি? এই গ্রামের ছেলেরা মিলে একটা জলসা দেবে নিয়ত করলো মহরম মাসে, ইসমে কুছ ভালাই হ্যায়। দুইজন বক্তাকে অলরেডি দাওয়াতও দিল, ইসমে কুছ ভালাই হ্যায়। মাইকওয়ালা প্যান্ডেলওয়ালাকে দাওয়াত দিল, প্যান্ডেল মাইক সাজানো হলো, ইসমে কুছ ভালাই হ্যায়। গতকালকে এখানে একটা অনুষ্ঠানও হয়ে গেল, ইসমে কুছ ভালাই হ্যায়। আজকের বৃষ্টির পানিতে সব ভিজে গেল, ইসমে কুছ ভালাই হ্যায়। কি বুঝে এলো? আধাটার মানুষ বুঝতে পারলেন না। এবার কোরআনে আয়াত দিয়ে বলি। আল্লাহ পাক কোরআনে বলছেন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। কয়টা কয়টা কয়টা? মনে রাখবেন, পাঁচটা জিনিস। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আয়াত নম্বর শেষ, আল কোরআন। আল্লাহ বলছেন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি। এক নাম্বার হলো, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। ঠিক না বেঠিক? 2 নাম্বার, ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা কবে পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা তুমি কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমার কারোর নেই, আমি আল্লাহই জানি। 5 নাম্বার, কোন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমার মৃত্যু হবে, এ খবর তোমার জানা নাই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলো। বাপেরা, আলোচনার শুরুতেই জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন, বক্তব্যের শুরুতেই উনি এই ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে কি বোঝাতে চাইল। চলুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়তে গিয়ে একটা ভুল হয়। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছে এটা কি? ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। বাপেরা, জলসা কেন দেন? আমারে ডেকেছেন কেন? কি উদ্দেশ্য আপনাদের? শুনে নিন। 3টি কারণ। কয়টা? 3টে কারণ। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? ভুল সংশোধন করা। এখানে বসে কিছু ভুল সংশোধন করে নিয়ে যান আজকে। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া।
কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? আমি নিজস্ব কোনো পরামর্শ দিতে পারবো না, এ অধিকার আমার নাই। আমি আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, যে পরামর্শ মোতাবেক আপনি যদি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই তিনটি কারণেই আমার এখানে আসা আর আপনাদের জলসা দেওয়া। বাংলার জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা। আমার আগেই বক্তব্য রাখছিলেন বন্ধুবর্গ, জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব ভাই আমার সুন্দর আলোচনা রেখেছেন। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা প্রাণ খুলে শুনেছেন। আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। তবে আলোচনার শুরুতেই একটি জিজ্ঞাসা আপনাদের কাছে, আপনাদের হাতে কি সময় হবে একটু ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার, যেখানেই জলসা শুনতে যাবেন, যে বক্তার ওয়াজ শুনতে যাবেন, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কয়টা? একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কেন? কি বললাম? কেন? কেনর উত্তর খুঁজে বের করবেন আপনারা। যখনই আপনারা কেনর উত্তর খুঁজে বের করতে পাবেন, যখনই পারবেন কেনর উত্তর খুঁজে বের করতে, তখনই জানবেন বক্তার বক্তব্য শুনে আমি কিছু বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। কেনর উত্তর খুঁজে বের করুন। মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? গরু হলো চার পায়ে, শূকর হলো চার পায়ে, মুসলমান গরুর গোস্ত খায়, শূকরের গোস্ত খায় না কেন? মদ আর মধু, মধুর দাম কম, মদের দাম বেশি। তবে বাংলা মালের কথা বলিনি। মধুর দাম কম, মদের দাম বেশি। মদটা হারাম, মধুটা হালাল কেন? আপনি পেচ্ছাপ ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে আর পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন তো ভাবলেন না, জলসাই দিয়ে গেলেন। এটাই আমার আফসোস। তাই আমি আপনাদের কাছে বাপ অনুরোধ করছি, একটু বোঝার চেষ্টা করুন। আর খুব চিৎকার চেঁচামেচি করে আমি বলতে পারবো না। টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আর এরা কি সব ইউটিউবওয়ালা? বাবা তোমরা সব ইউটিউবওয়ালা? কি আচালা দেওয়া লোক না গাঁটওয়ালা দেবে? খারাপ ভেবো না বাপ, বাস্তব বলছি, খারাপ ভাববেন না। এই ইউটিউবওয়ালারা না আমার বক্তব্য, এরা ভিউ পাওয়ার লোভে আমার বক্তব্যকে কেটে কেটে ছাড়ে। আর বাংলার কিছু বক্তা আছে, তারা ওই সুযোগগুলো নিয়ে ব্যাস উল্টো পাল্টা গালিগালাজ করে। একটু লেখাপড়া শিখতে হয় গো বাপ। আসুন, বক্তা কাকে বলে? বক্তব্য কি? মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। শুনে নিন আজকে, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা কয়টা? আমার সঙ্গে কথা বলেন। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বেরিয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য মাইকের সামনে কিছু একটা বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ।
আমি তো বিএডের ছেলে মেয়ে পড়াই, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তব জীবনটা কিছু বুঝি, তাই দু একটা কথা আপনাদেরকে বলে ফেলি। মনে রাখবেন, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আমি যেভাবেই বের করব ও সেভাবেই বেরোবে। কথা, আবার বলছি, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায় মুখ থেকে, আমি তখন কথার গোলাম। আমার এই কথাটা বুঝতে পেরেছেন ভাই? বাবা, এই গ্রামে শিক্ষার হার ভালো আছে না বাবা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আশা করি আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে না। চেষ্টা করব প্রাঞ্চল ভাষায় আপনাদের কিছু বলতে। তবে বৃষ্টি হচ্ছে বলে মন ভাঙার কোনো প্রশ্নই আসে না। আপনারা অন্তত যতক্ষণ থাকবেন কিছু শিখে নিন, জেনে নিন। চলে গেলে না আর এই সুযোগটা পাবেন না। আলেমদের ডেকে, বক্তাদের ডেকে আপনারা কি করেন? ঘটনা শোনেন, কিস্সা কাহিনী, গল্প শুনবেন বাবা, কিছু শিখে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, আমি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলবো, একটু মাথায় রাখুন। বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদটা পড়লাম, কোনো সময় কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, তাকে বাবা কোনোদিন কাফের ফতোয়া দিতে যেও না। কেন? পৃথিবীর সব থেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। কি বললাম? নামাজ। আফজালুল ইবাদত, সব থেকে উত্তম ইবাদত ইবাদাতুস সালাহ, সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর যে দরুদটা এখনই পড়া হলো, এই দরুদটা আপনারা কোথায় পড়েন? জোরে বলুন। নামাজে। তাহলে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। এখন যদি কোনো বক্তা যদি এই দরুদ পড়ে আর আপনারা না জেনে যদি তাকে কাফের ফতোয়া দেন, তাহলে কি দাঁড়াবে শুনবেন? শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের হলো। তুমি যাকে জারদ সন্তান বলছো, সত্যিকারের যদি সে জারদ সন্তান না হয়, বলনেওয়ালা তুমি নিজে জারদ সন্তান। এজন্য বাবা খবরদার নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট উদাহরণ, খারাপ সেন্স নেবেন না। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? জোরে বলুন। একটা। আর তিনটে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। এজন্য অন্যের দিকে আঙুল দেওয়ার আগে নিজের দিকটা আগে দেখতে হয়। আসুন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি, এই দুটো বলে দিচ্ছি আজকে, শুনে নিন। পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা। কি বললাম? এটা খুব সহজ কাজ। অন্যের খারাপ বলা, এটা খুব সহজ কাজ। পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি মানুষ? আমি কি মানুষ?
আমার মধ্যে কি মনুষ্যত্ব আছে? একটা মানুষের যা যা থাকার দরকার সেগুলি কি আমার মধ্যে আছে? ব্যাস। পর সমালোচনা করলে গুনাহ হয়, পাপ হয়। পর সমালোচনা করলে গুনাহ হয়, পাপ হয়। আর আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়, সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह। बोलें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, হুটোপাটা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ and Muhammad prophet of Allah, peace be upon him। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি হুটোপাটা করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি হবে শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার বাম্মাকে জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে, এই ভুল সংশোধন করানোর জন্য এই জলসা দেওয়া, অন্য কোনো উদ্দেশ্য জলসা দেওয়া নয় বাবা। চলুন এগিয়ে যাই। মুহাম্মাদুন খাতিমুর রাসূলিল্লাযী খদাআত লাহুল বারিয়াতু মিন আরাবিন ওয়া মিন আজামিন, ফাযাকা দাওয়াতু ইব্রাহিম খালিকাহু ওয়া সিররু মা ক্বালা ঈসা মিনাল কদামিন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ ও নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি বলার ক্ষমতা দান করুন, আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।